আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। আরে অরুণ ভাই কি হয়েছে? ভাবিরে বকতেছেন কেন? শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল। এ তো খুব ভালো কথা, এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন? রাগ করবো না, চুম্মা দেবো। পার্স দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে। ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে, আমারে ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি, ওখানে আমার থাকতেই হবে। 1 বছর ধরে তুমি এখানে, তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম ভিডিও কলে। জানিস দোস্ত, আমি তো বড় সেলিব্রিটি হয়ে গেছি। কেমনে বড় সেলিব্রিটি হইলি? খালেদা জিয়া আর শেখ হাসিনা আমাকে ফলো পাঠাইছে। তোর থেকে বড় সেলিব্রিটি তো আমি। আচ্ছা, তা কিভাবে? মীর জাফর আর সিরাজউদ্দৌলা আমাকে ফলো পাঠাইছে। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই। আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন? বিকাশ করো। এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো? কি সব উল্টো পাল্টা কথা বলতিছো? আমার আবার এক্স আসবে কোথা থেকে? আমি কি মিথ্যে কথা বলতেছি? জানলা দিয়ে তাকাই দেখো, প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না, আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে। আচ্ছা, তুমি তো অনেক শিক্ষিত। 15টা ফলের নাম বলো তো। আম, কাঁঠাল, লিচু 3টা হয়েছে তো। আর 1 ডজন কলা। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। ওকে মোর আসলে 18 ঘন্টা হাবান ডাললে নিছে কেটা? অকি মোর দিকে গোড়াইয়া চাইয়া আছো কা? মুই কলো চুরি সত্তা আমি ছাড়িয়ে দিছি। এ মানদেরি হালার পোহালা ঘরে থাই তুই এর মুই তাহা কি লাঙ্গের আইয়া নেছে? ওরে মাবুত আল্লাহ, মুই কলো চুরি হরি নাই। ভদ্রলোকের না মোটা হাগো বাইর নাইলে কোনো কাপ লোকের সাথে পিড়াইয়া হুমান হরিলাম। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমায় রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানু, অনেক বুদ্ধি তোমার। তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পা ছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। অরুণ ভাই বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর 2 জন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। ভাবি থাক, আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল।